আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আপনারা সব কেমন আছেন? এই তো আমি অনেক ভালো আছি। আর এই তো আমার মায়ের বাড়ি এসেছি আমি। আর এটা আমার মায়ের বাড়ির কানটা আমি একটু ঝাড়ু দিয়ে নিলাম। আর আজকে আমি আমার ফুপির বাসা যাব। আমার মায়ের বাড়ির কানটা দিয়ে আমার ফুপুর বাসা যাওয়া যায়, পাশাপাশি এক ধাপের রাস্তা। এই যে দেখেন আমাদের কানটায় বেশ সুন্দর সুন্দর আমের গাছ, খেজুরের গাছ। আমরা ফুপু ভাতিজি চলে যাচ্ছি। আর এই তো আমাদের কানটা পার হয়েই তো আমার ফুপির বাসা। আমার ফুফাতো বোন আর দুলাভাই খুব অসুস্থ, তাই খোঁজ খবর নেওয়ার জন্য ফুপির বাসা চলে যাচ্ছি। আর ফুপুর বাসায় কানটায় দেখি অনেকগুলো লেবু পেকে আছে, তাই লেবু পেরে নিলাম। আর ছাদে উঠছি, পেয়ারা পারবো, মেহেদি পারবো। আর এই দেখেন কি সুন্দর ফুপুর বউরা গাছ লাগিয়ে রেখেছে, দেখেন আমার তো খুব ভালো লাগলো। আর এই যে দেখেন দেশি পেয়ারা, এক সময় আমার ফুপুর বাসা অনেক বড় বড় পেয়ারার গাছ ছিল। আর আমরা তো খুবই মজা করে পেয়ারা খেতাম, এত পেয়ারা খেতাম যে সারাদিন ভাত খেতাম না। সব সময় ফুপির বাসায় আসতাম আর ঝুড়ি ভরে ভরে পেয়ারা পেড়ে পেয়ারা খেতাম। আর এই যে দেখেন আমাদের পেয়ারা দুইটা উঠা হয়ে গেল, আমি হামিদাকে দিয়ে দিলাম। আর দেখেন ছাদে তারা কি সুন্দর করে মুরগি লালন পালন করছে। আর এই যে মুরগি নেট দিয়ে ঘিরে, আমার ফুফাতো ভাই আর ভাবি দেশি মুরগি এগুলো সব বাসায় ডিম খাওয়ার জন্য, মুরগি খাওয়ার জন্য তারা এইভাবে ছাদে পালন করছে। আর এই দিকে দেখেন খাসি আছে, মেয়ে খাসি বকরি আছে। আর আমার ভাস্তি পুঁই গাছের সেই বিচিগুলো পাড়ছে, ফুপি নাও করছে। এই দেখেন কি সুন্দর তারা গাছ লাগিয়ে রেখেছে। আমাদের বাড়ির আত্মীয় স্বজনের সবার ছাদে ছাদে এরকম গাছ লাগিয়ে রাখে, কারণ তারা গাছ খুব ভালোবাসে। আর এই দিকে আমার বোনের মেয়েটা মেহেদি পাড়ছে। আমরা সবাই বাসায় গেলে একসাথে হয়ে এরকম মেহেদি পাড়ি আর মেহেদি বেটে হাতে দিয়ে অনেক মজা করি, কারণ মায়ের বাসায় কোনো কাজ থাকে না, তখন আমরা মেহেদি দিয়ে রাখি। কারণ মেহেদি দিয়ে বেশ কিছুক্ষণ থাকতে হয়, যা নিজের সংসারে কখনো এইভাবে থাকা হয় না, সময়ও হয়ে ওঠে না ইচ্ছা থাকলেও। এই যে আমাদের হামিদা আর একটা পেয়ারা পেড়ে নিল। আর ও মুরগি দেখছে, দেখেন মুরগিকে তাড়া করছে, ওর মা আবার ওকে ঠোকর দিচ্ছে। আর দেখেন কি সুন্দর একটা পেয়ারা পাখি খেয়ে নিচ্ছে। আমার তো খুব খারাপ লাগলো, এত সুন্দর পেয়ারাটা আমরা খেতে পেলাম না। আর আমার মেয়ে দেখেন আরও 2-3টা পেয়ারা পেড়ে নিচ্ছে। এই যে অনেক বড় একটা পেয়ারা পেয়েছে। আর এই দেশি পেয়ারাগুলো অনেক মিষ্টি। আর এই দিকে দেখেন বেলের গাছে ছোট ছোট বেল ধরে আছে, এই বেলগুলো অনেক মজা। আর এই তো পাখি, তারা পাখিও লালন পালন করে, তাদেরকে বাসায় অনেক কিছুই আছে। আপনাদের সবার দেখে ভালো লাগবে ভিডিওটা। আব্দুল্লাহ আর আমার ভাস্তি অনেক মজা করে পাখি দেখছে। আর আমার কণ্ঠটা একটু কেমন ভারী ভারী হয়েছে, কারণ আমার অনেক ঠান্ডা লেগে গেছে। আর দেখেন আমাদের গ্রামে সব কানটায় এভাবে গাছ ঘিরে লাগিয়ে থাকে, যাতে বকরি কিংবা মুরগি হাঁচড় দিতে না পারে। কারণ গ্রামে সবাই খাসি বকরি লালন পালন করে, তারা গাছ খেয়ে নেয়, তার জন্য এরকম নেট দিয়ে ঘিরে রাখে। আর একটা মজার জিনিস দেখেন, এটা হচ্ছে ছুটি গাছ অথবা সাজনা গাছ আমরা বলে থাকি। এইখানে 2টা বিড়াল কি সুন্দর বানরের মতো উঠে বসে আছে। আমাদের তো খুবই ভালো লেগেছে, আমাদের পিচ্চি হামিদা অনেক মজা করছে দেখছে। আর আব্দুল্লাহকে দেখেন হা করে দেখছে, দেখেন কি সুন্দর, মনে হচ্ছে বানরের 2টা বাচ্চা তারা উঠে আছে। এই যে এই দিকে একটা, এই দিকে আর একটা, এদের নাম মিঠু আর সিঠু। তাদের বাড়ির মালিক, এই বিড়ালের মালিক বললো এদের নাম নাকি মিঠু আর সিঠি। এরা হলো মা মেয়ে, এরকম গাছে নাকি বসে থাকে সব সময়, রাতে ঘুমানোর সময় নিচে নামে। আর এই দিকে দেখেন আমাদের কানটায় চলে এসেছি, আমরা কিছু কামরাঙা নিব, কারণ বিকালবেলায় কামরাঙা মাখা করবো। আর এই জন্য আব্দুল্লাহ কামরাঙা গাছে উঠে গেছে, সে কামরাঙা ঝিকড়ে অনেক কামরাঙা পেয়েছে। আর এই যে দেখেন সে এখন নেমে যাচ্ছে। গ্রামে কত মজা হয়। আর এইভাবে আমাদের গ্রামে বাড়ির পিছনে কানটাতে তারা গাছ লাগিয়ে থাকে বিভিন্ন রকম ফলে। আর এভাবে আমরা সবাই মজা করি। এই যে দেখেন কতগুলো কামরাঙা পড়ে আছে। আর আব্দুল্লাহ এখন কামরাঙাগুলো ব্যাগের মধ্যে উঠিয়ে নিচ্ছে, ছোটোগুলো নিবে না, বড়গুলো নিচ্ছে। আর এই তো আমরা কামরাঙা নিয়ে চলে এসেছি বাড়ির ভিতরে।
তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।